তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি রতন আর আপনারা দেখছেন রতন এনকি ব্লগ। তো আগে তিরুপতির অনেকগুলো ভিডিও এই চ্যানেলে আপলোড করেছি। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো তিরুপতি শহর এবং তিরুপতি শহরে কি কি দর্শনীয় স্থান আছে, তো সম্পূর্ণটা আজকের এই ভিডিওতে দেখাবো। তো এখন বিকেলবেলা আমরা জানি না, আমরা ভেলুর থেকে রওনা দিয়েছিলাম এবং ভেলুর থেকে প্রায় 3 ঘন্টা জার্নির পর এখন আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি তিরুপতি বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আমরা হোটেল বুকিং করে নিয়েছি এবং সেই হোটেলটা আপনাদের দেখাবো। আর এখন আমরা যাচ্ছি শ্রীনিবাসন কমপ্লেক্সের কাছে, যেখান থেকে স্বর্গ দর্শন বা শ্রী ভেঙ্কটেশ্বর দর্শনের ফ্রি টোকন দেওয়া হয়। যারা অনলাইনে টোকেন বা টিকিট পায় না, তারা এখান থেকে কিভাবে টিকিট পাবেন বা আজকে ঘুরে দেখাবো সেই শ্রীনিবাসন কমপ্লেক্স। আর দেখুন, এখান থেকে তিরুপতি যাওয়ার প্রচুর বাস পেয়ে যাবেন। তো আমরা এখন যাচ্ছি শ্রীনিবাসন কমপ্লেক্সের কাছে। তো এই বেলায় আমরা শ্রীনিবাসন কমপ্লেক্সটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং আজকে রাতে আমরা যাব বালাজি দর্শন করতে। তো আমরা বালাজি দর্শন করতে কোনো টোকেন বা টিকিট পাইনি, যার কারণে আমরা টোকেন ছাড়াই আমরা দর্শন করতে যাব। আর আপনারা যারা আগে আসবেন তারা কিভাবে শ্রীনিবাসন কমপ্লেক্স থেকে টোকেন সংগ্রহ করবেন তার একটা বিবরণ দেবো এই ভিডিওতে। তো ভিডিওটি দেখতে থাকুন। আমি আছি এখন শ্রীনিবাসন কমপ্লেক্সের ভেতরে। দেখুন, সামনে আছে শ্রীনিবাসন সেতু। তো আমরা একটু আগে ছিলাম ব্রিজের ওপারে, যেখানে থেকে ভিডিও করে আমরা ভিতরের দিকে ঢুকেছি। আর এই হলো শ্রীনিবাসন কমপ্লেক্সের ভিতরের অংশ। এখান থেকে রাত্রিবেলা টোকেন দেওয়া হয়। আর এই যে লাইনে দেখতে পাচ্ছেন যে র্যাক গুলো করা আছে, র্যাকের মধ্যে দিয়ে রাতের 1টা থেকে 2টোর মধ্যে লাইন দেওয়া শুরু হয় এবং ভোরবেলা টোকেন দেওয়া হয়। তো আমরাও দেখছি এখান থেকে টোকেন নেওয়া যায় কিনা বা সিকিউরিটিকে জিজ্ঞেস করে এখান থেকে টোকেন পাওয়া যায় কিনা। যদি পাই তো আমরা এখান থেকে টোকেন নেব, বা যদি না হয় বা টোকেন যদি না দেওয়ার ব্যবস্থা থাকে তো সেক্ষেত্রে আমরা ডাইরেক্ট চলে যাব। যেহেতু আমাদের হোটেলের ম্যানেজার বলেছিল যে এখন খুব একটা ভিড় হয় না, তার কারণে রাতের বেলা যদি আমরা যাই খুব ফাঁকাই দর্শন করতে পারবো। তা দেখুন সামনে কত টুরিস্ট বাস দাঁড়িয়ে আছে। এখানে অনেক টুরিস্টরা এসে আপাতত হল করে আছে। তো রাত্রেবেলা তারা এখান থেকে টোকেন নেবে, টোকেন নিয়ে তারা বালাজি গিয়ে দর্শন করতে যাবে। তো এখন আমরা পুরোটা এই শ্রীনিবাসন কমপ্লেক্স পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আপনারা পুরোটা ঘুরে দেখুন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি শ্রীনিবাসন কমপ্লেক্সের একদম সামনের দিকটা। তো এখানে প্রচুর দোকান আছে তিরুপতি বালাজির মূর্তি এবং মন্দিরের পুজোর নানান সামগ্রী জিনিস, এবং তিরুপতি বালাজি দর্শন করতে গেলে যে ট্র্যাডিশনাল ড্রেস পরে যেতে হয় সমস্ত পোশাক এখানে আছে, পোশাকের দোকান আছে। তো আমরা এখান থেকে কিছু কিনবো না, আমরা ডাইরেক্ট তিরুমালায় গিয়ে সেখানে মন্দির দর্শন করে তারপরেই কিনবো। তো এখন দেখুন শ্রীনিবাসন কমপ্লেক্সের সামনের দিকটা কেমন সেটা আপনাদের দেখাচ্ছি। সামনের দিক থেকে খুব সুন্দর দেখতে এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি আশ্রম। তো আমরা এখন ভিতরে প্রবেশ করবো এবং ভিতরে প্রবেশ করে পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো দেখুন, ভিতরে ঢুকলে এরকম বড় বড় ডিসপ্লে লাগানো আছে, যেখানে মন্দির সম্পর্কে নানান রকম বিবরণ দেওয়া আছে, কখন আপনারা টোকেন নিয়ে মন্দির দর্শন করতে যাবেন। আর ভিতরের পরিবেশটা সত্যি খুব সুন্দর। এখানে যারা হোটেল বুকিং করেননি, যারা অনেক গ্রুপে এসেছেন ট্রাভেলের মাধ্যমে, তারা এখানে এসে থাকতে পারবেন, বা যারা কিছু সময় পরে মন্দির দর্শন করতে যাবেন হোটেল নেওয়ার দরকার নেই, তারা এসেও এখানে থাকার ব্যবস্থা আছে। এখানে বাথরুম, খাওয়া দাওয়ার সমস্ত ব্যবস্থা আছে এবং ঘর সাজানো মন্দিরের নানান রকম প্রয়োজনীয় জিনিস আছে। তো আমরা ভিতরটা কিছুক্ষণ ঘুরে নিলাম, আর ঘুরে এখান থেকে বেশ কিছু বাড়ির জন্য কিছু কেনাকাটা করলাম। এবং দেখুন অনেক মানুষ শুয়ে আছে যারা আজকে ভোরবেলায় তিরুপতি দর্শন করতে যাবে, বালাজিকে দর্শন করতে যাবে। তো তারা এখন অপেক্ষা করে আছে। তো এখানে রুমও পাওয়া যায়। তো এই হলো শ্রীনিবাসন কমপ্লেক্সের সামনের দিকটা, এই দিক দিয়ে ভিতরে ঢুকতে হয়। তো আমরা এখন ভিতর থেকে ঘুরে এসেছি। আর এই ঠিক রাস্তার উল্টো পাশে রয়েছে নানান হোটেল, প্রচুর হোটেল রয়েছে। আপনারা আগে থেকে হোটেল বুকিং করে আসার কোনো প্রয়োজন নেই। দেখুন এখানে ডবল বেড 500 টাকা, ট্রিপল বেড আছে 600 টাকা। তো দেখুন আমরা একদম শ্রীনিবাসন কমপ্লেক্সের একদম ঠিক উল্টো সাইডে এসকে হোটেল, এই হোটেলে আমরা রুম নিয়েছি। আর এই রুমে আমরা আজকে রাত্রে থাকবো এবং আগামীকাল বিকেলবেলা আমরা চেক আউট। তো আজকে রাত্রেবেলা আমরা বালাজি দর্শন করতে যাব। তো সেখান থেকে এসে কিছুটা সময় রেস্ট নেবো, যার জন্য এই রুমটা ভাড়া নেওয়া। আর আমাদের কাছে লাগেজ আছে, যার কারণে রুমটা নিয়েছি। তো আমাদের রুম থেকে সামনের ভিউটা অনেকটা এরকম, দেখুন খুব সুন্দর একদম মেন রোডের পাশে। আর এই আছে শ্রীনিবাসন সেতু, আর তার ঠিক উল্টো পাশে রয়েছে শ্রীনিবাসন কমপ্লেক্স, যেটা একটু আগে আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম। তো এখন আমাদের রুমটা আপনাদের দেখাবো রুমটা কেমন। তো এটি একটি
4 বেডের রুম, 4 জন খুব ভালোভাবে থাকতে পারবে। তো যেহেতু আমরা 2 জন আছি আর রুমটা আমাদের থেকে 800 টাকা ভাড়া নিয়েছে। দেখুন রুমটা যথেষ্ট বড় এবং রুমে এসি আছে, ফ্যান আছে, টিভি আছে, সমস্ত কিছু আছে এবং খুব সাজানো গোছানো একটি রুম। দেখুন আমরা এখন কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে নিচ্ছি আর রুমটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। তো 800 টাকায় রুমটা যথেষ্ট সুন্দর এবং বড় সাজানো গোছানো রুম। আর এখানে হোটেল বুকিং করতে গেলে আপনাকে যদি একদিন থাকেন তো সেক্ষেত্রে 2 দিনের টাকা জমা দিতে হয়। তো আমরা যেহেতু একদিন ছিলাম, 2 দিনের টাকা আমাদেরকে প্রায় 1600 টাকা জমা দিতে হয়েছে এবং আমরা যখন চেক আউট করবো তখন আমাদেরকে এই টাকাটা রিটার্ন করতে হবে। আর বাথরুমটা দেখালাম, বাথরুমটা ইন্ডিয়ান মডেল। তো এখন আমরা চলে এসেছি আমাদের হোটেলের নিচে যে রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। তো এখান থেকে আমরা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি, সেরে নিয়ে একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে রাত্রেবেলা আমরা আবার বেরোবো বালাজি দর্শনে। তো দেখুন এই খোলামেলা একটি হোটেল। তো এখানে আমরা খাবারের অর্ডার দিয়েছি। তো আমরা অর্ডার দিয়েছি ভেজ থালি, যেহেতু আমরা মন্দিরে যাচ্ছি তো নিরামিষ খাওয়া দাওয়া এখানে আছে। তো ভেজ থালিতে দেখুন দিয়েছি পাঁপড় ভাজা, ডাল, বেগুন, চাটনি, একটা দই। তো এটা 90 টাকা নিয়েছে প্লেট। তো খাওয়া দাওয়া করে তো বেরোবো আমরা বালাজি দর্শনে। আমরা তিরুমালা বালাজি দর্শন করার জন্য একদম রেডি হয়ে গেছি ফ্রেশ হয়ে। আর এখন আমরা যাব আমাদের হোটেলের নিচে যে শ্রীনিবাসন সেতু আছে, সেই সেতুর নিচ থেকে অনেক বাস ছাড়ে তিরুমালায় যাওয়ার জন্য। তো এখন বাজে রাত 9:30 আর এখান থেকে লাস্ট বাস আছে রাতের 10টায়। তো আমরা সেই বাসে করে যাব তিরুমালা এবং রাত্রিবেলায় আমরা তিরুমালায় গিয়ে তিরুপতি দর্শন করব। তো এখন আমরা যাব হোটেলের নিচে। সেতুর ঠিক ওই পাশেই আছে শ্রীনিবাসন কমপ্লেক্স। এখান থেকে হচ্ছে ফ্রি টোকন দেওয়া হয়। আজকে ওখান থেকে ফ্রি টোকন দিচ্ছে না, তো আমরা ডাইরেক্ট যাচ্ছি দর্শন। আমরা বাসে উঠে পড়েছি, বাস একদম ফাঁকা। আর এখন আমরা যাচ্ছি তিরুমালায় বালাজি দর্শন করতে। তো এইটি হলো তিরুপতি বালাজি মন্দিরে ঢোকার আগের এন্ট্রি গেট। তো এখানে তিরুপতি বালাজিকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে আর মন্দিরটা কেমন তার একটা বিবরণ দেওয়া হয়েছে। তো আজকের এই ভিডিওতে আর মন্দিরের ভিডিও দেখাবো না, মন্দিরের ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে। তো ডেসক্রিপশনে গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো তিরুপতিতে কি কি দর্শনীয় স্থান আছে সেটি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা রাতের বেলায় ফাঁকা ফাঁকায় বালাজি দর্শন করি। প্রায় রাতে 4টার সময় আমরা রুমে এসেছি, এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। রেস্ট নিয়ে এখন আমরা আবার বেরিয়ে পড়েছি। আর আজকে ঘুরে দেখাবো তিরুপতিতে সমস্ত লোকাল সাইট সিন, যার মধ্যে আছে পদ্মাবতী মন্দির, যেটি প্রথায় আছে যে তিরুপতি বালাজিকে দর্শন করার আগে পদ্মাবতী মন্দির দর্শন করতে হতো। আমাদের হাতে সময় ছিল না বলে আমরা আগে তিরুপতি বালাজি দর্শন করলাম এবং পরে যাচ্ছি পদ্মাবতী দর্শন করতে। এবং আছে গোবিন্দ স্বামী ভারে টেম্পল, বিলেশ্বর মন্দির, ইস্কন মন্দির, কোনাকানন্দ রামস্বামী টেম্পল এবং হনুমান মন্দির। সমস্ত মন্দির আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো, পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমরা উঠেছি বাসে আর এখন আমরা যাচ্ছি পদ্মাবতী মন্দির। আমরা
আমরা এখন বাসে করে যাচ্ছি পদ্মাবতী মন্দিরে। আর তিরুপতি বাস স্ট্যান্ড থেকে পদ্মাবতী মন্দিরের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। এর ভাড়া নিয়েছে 20 টাকা করে পার হেড এবং সময় লেগেছে 10 থেকে 15 মিনিট। তো আমি একটা কথা বলে রাখি যে আমরা তিরুপতির যে ভিডিও এটাতে দেখাইনি, তার কারণ তিরুপতির ভিডিও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। তো আপনারা ডেসক্রিপশনে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি লম্বা হয়ে যাবে বলে ভিডিওটি আপলোড করিনি। এখন যাচ্ছি আমরা পদ্মাবতী মন্দির দর্শন করতে। তো এখন দেখুন কি সুন্দর অসাধারণ পরিবেশ। শ্রী পদ্মাবতী আম্মাভারি মন্দির, যা আলেমেনু মঙ্গাপুরম নামে পরিচিত, অন্ধ্রপ্রদেশের তিরুপতি শহরের কাছে তিরুচানুর শহরে অবস্থিত। এটি পদ্মাবতীকে উৎসর্গ করে যিনি বিখ্যাত তিরুপতি মন্দিরের প্রধান দেবতা ভগবান ভেঙ্কটেশ্বরের সহধর্মিণী বলে মনে করা হয়। শ্রী পদ্মাবতী আম্মাভারি মন্দির দক্ষিণ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ এবং শ্রদ্ধেয় মন্দির এবং প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক আকর্ষণ করে। তো আমরা এখন আছি পদ্মাবতী মন্দিরের সামনে, আর আমাদের মন্দির দর্শন করা হয়ে গেছে। তো এখানে ভিতরে মোবাইল অ্যালাউ নেই, যার কারণে মোবাইল আর ব্যাগপত্র সব এখানে কাউন্টারে জমা রাখতে হয়েছে। তো এখান থেকে আমরা ডালা কিনে নিয়েছিলাম, যা 50 টাকা করে নিয়েছি, এবং পদ্মফুল নিয়েছিলাম, যেটা পদ্মাবতী মাকে প্রসর্গ করে দেওয়া হয়। তো আমরা সেটা দিয়েছি। আর এখন মন্দিরের চারিদিকটা একটু ঘুরে দেখছি। দেখুন মন্দিরটা খুব সুন্দর অসাধারণ। আর এখানকার প্রায় সব মন্দির একই রকম দেখতে, সাদা রঙের এবং অনেক উঁচুতে হয়। আর ভিতরে পুরোটা সোনায় মোড়ানো মন্দির। তো মন্দির ঘুরে এখন দেখুন মন্দিরের বাইরে নানান রকমের ফুল সাজ এবং ঘর সাজানো নানান রকম জিনিস আছে। তো কিছু জিনিস আমরা কিনে নিলাম। আমাদের পদ্মাবতী মন্দির দর্শন করা হয়ে গেছে। আর এখন আবার আমরা চলে এসেছি তিরুপতি বাস স্ট্যান্ডের কাছে। আর তিরুপতি বাস স্ট্যান্ডের 1 দূরত্বে রয়েছে গোবিন্দ স্বামী ভারি টেম্পল। দেখুন এই যে সামনে দেখা যাচ্ছে গোবিন্দ স্বামী ভারি টেম্পল। তো এখন আমরা এই মন্দির দর্শন করব। আমরা এখন আছি গোবিন্দ স্বামী ভারি টেম্পলের সামনে। এই মন্দিরটি তিরুপতি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এবং তিরুপতির সব থেকে প্রাচীন মন্দির বলা চলে। এই মন্দিরে বিষ্ণু অর্থাৎ গোবিন্দজি তিনি বিশ্রামত অবস্থায় অর্থাৎ স্থায়ী অবস্থায় রয়েছে এবং তার পায়ের কাছে রয়েছে শ্রীদেবী আর ভূদেবী। আর এই মন্দিরে যে বিষ্ণুরূপী গোবিন্দ অবস্থান করছে বলা হয় তিনি বিষ্ণু আরেক রূপ। ভেঙ্কটেশ্বর স্বামী তার বড় দাদা হিসেবে এখানে পূজিত হন। শ্রী গোবিন্দরা স্বামী মন্দির ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার তিরুপতি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি প্রাচীন হিন্দু বৈষ্ণব মন্দির। মন্দিরটি 12 শতকে নির্মিত হয়েছিল এবং 1130 খ্রিস্টাব্দে রামানুজ দ্বারা পবিত্র করা হয়েছিল। মন্দিরটি তিরুপতির প্রাচীনতম স্থাপনাগুলির মধ্যে একটি এবং এছাড়াও এই জেলায় বৃহত্তম মন্দির কমপ্লেক্সগুলির মধ্যে একটি। এই মন্দিরকে ঘিরে তিরুপতি শহর গড়ে উঠেছে। মন্দিরটি বর্তমানে তিরুমালা তিরুপতি দেবস্থানম দ্বারা পরিচালিত হয়। তো আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি। আর এখানে হচ্ছে জুতো আর লাগেজ রেখে যেতে হয়। তো জুতো আর লাগেজ আমরা রেখে যাচ্ছি, গিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব এবং শ্রী গোবিন্দজিকে আমরা দর্শন করব। দর্শন করে তারপরে ঘুরে এসে আপনাদেরকে পুরোটা জানাবো। আর এই যে ডান দিকে রয়েছে মোবাইল কাউন্টার, এখানে মোবাইল জমা দিতে হবে। তিরুপতিতে যে 6টা দর্শনীয় স্থান ছিল, তা আমাদের হাতে সময় না থাকার কারণে আমরা 2টো সাইট সিন দেখে হোটেলে ব্যাক করেছি। কারণ আমাদের বিকেলে আবার ট্রেন আছে, ট্রেনে করে আমাদেরকে হাওড়া ফিরতে হবে। তো যার কারণে এখন আমরা রুমের সামনে দাঁড়িয়ে আছি। দেখুন রুমে থেকে সামনের ভিউটা কেমন। তো এখন আমরা একটু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যাব তিরুপতি স্টেশনে, আর সেখান থেকে ট্রেন ধরবো হাওড়া। তো এটা হলো তিরুপতি স্টেশন, আর আমরা এখান থেকে হাওড়া যাওয়ার জন্য ট্রেন ধরবো। তো আমাদের ট্রেন সন্ধ্যে 7টায়। আমরা স্লিপার কোচে যাচ্ছি। এখান থেকে আমরা বেলুড় থেকে টিকিট করেছিলাম, যেটা আমাদের 1700 টাকা করে পার হেড পড়েছে। তো যার কারণে আমরা এখন তিরুপতি থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে আমরা ফিরে যাব হাওড়া স্টেশনে। তো আমাদের
ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এটা হলো তিরুপতি হাওড়া স্পেশাল ট্রেন। এই ট্রেনটা সপ্তাহে একদিন চলে, তো এখানে কোনো ক্যান্টিনের ব্যবস্থা নেই, যার কারণে একটু খাবার দাবার কিনে নিলাম রাত্রিবেলা খাওয়ার জন্য। আর আমাদের বগি হলো A2, সিট নাম্বার 4 আর 5। তো আমরা এখন আমাদের বগিতে উঠবো, উঠে আমাদের সিটটা দেখে নেবো আর আপনাদের দেখাচ্ছি সিটটা কেমন। এই হলো আমাদের সিট, একটা উপরে আপার আর একটা লোয়ার নিচে। তো দুটো সিটই আমরা মোটামুটি একই জায়গায় পেয়েছি। তো আমাদের যাত্রাটা শুরু। আর ট্রেনের এই হলো বাথরুম, দেখুন বাথরুমটা কেমন, খুব একটা। তো সারা রাত ঘুমিয়েছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। তো ট্রেন এখন আছে আমাদের বিশাখাপত্তনমে। আর এখান থেকে হালকা টিফিন করে নিলাম আর কিছু টিফিন কিনে নিলাম। আর আমাদের ট্রেন আজকে রাত ঠিক 11টা সাড়ে 11টার দিকে হাওড়ায় পৌঁছবে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।